বাহ মঞ্জুমা, তুমি তো সত্যি মা দুর্গার খুব বড় ভক্ত, যে প্রত্যেক দিন সকালে মন্দির পরিষ্কার করেই নিজের দিন শুরু করে। ওহো কাকিমা, আমি আপনাকে কতবার বলেছি আমি বড় মায়ের সেবা করি। আমাকে বড় মায়ের ভক্ত বলার থেকে বড় মায়ের দাসী বলাই ভালো। এরকম কেন? কারণ আমি ভক্ত হয়ে শুধুমাত্র মায়ের ভক্তি করতে চাই না, আমি তো মায়ের প্রত্যেকটা কাজ মন থেকে করতে চাই। আচ্ছা কাকিমা, আমি এখন আসি, আমাকে কাজে যেতে হবে। দেখ মা, খারাপ ভাবিস না, তুই আর কদিনই বা ঘরে ঘরে গিয়ে এরকম ঝিগিরি করবি? কোনো ভালো একটা ছেলে দেখে বিয়ে কেন করে নিচ্ছিস না? না কাকিমা, আপনি তো জানেন ঘরে একটা ছোট বোন আছে, আমরাই তো একে অপরের সম্বল কাকিমা। আমি তো পড়তে পারিনি, কিন্তু আমি আমার বোনকে অনেক পড়াবো। ঠিক আছে মা, যা। হে মা দুর্গা, এই বাচ্চা মেয়েটার খেয়াল রেখো। নারায়ণ নারায়ণ। মাতা, আমি এই মেয়েটাকে যতবার দেখি ততবার আশ্চর্য হয়ে যাই। অবাক হয়ে যাও? কিন্তু কেন? মাতা, বিষয়টাই এমন, মানুষেরা নিজেকে ভক্তশ্রেষ্ঠ করার জন্য কি কি না করেছে, এমনকি আমরা দেবতারাও একই কাজ করেছি। একবার আমার নিজেরই অহংকার হয়েছিল যে প্রভুর সব থেকে বড় ভক্ত আমি নিজে। নারায়ণ নারায়ণ। কিন্তু এই মেয়েটা তো নিজেকে আপনার চাকরানি মনে করে। দেবঋষি, মঞ্জু আমার সেবা আন্তরিকভাবে করে। ও ভক্ত হয়ে শুধুমাত্র ভক্তি করতে চায় না, ও মন থেকে আমার সেবাও করতে চায়। নারায়ণ নারায়ণ। মাতা, আপনি যা বললেন বোঝা একটু কঠিন, কিন্তু শুনতে বেশ ভালোই লাগলো। নারায়ণ নারায়ণ। মাতা, এবার আমায় যাওয়ার অনুমতি দিন। মা মঞ্জু, আগামী সময় তোর জন্য সহজ হবে না, ধৈর্য রাখিস, সব ঠিক হয়ে যাবে। দিদি, আজকে আমি স্কুলে যাব না। কেন মুন্নি, তোর শরীর ঠিক আছে তো? দিদি, আমি একদম ঠিক আছি। দিদি, তুমি সারাদিন কাজ করো, একটু বিশ্রাম নাও না, তাই আমি ভাবলাম আজকে আমি তোমার বদলে সব কাজ করব। তাই নাকি বদমাস? স্কুলে না যাওয়ার তো ভালো বাহানা। দেখ মুন্নি, তুই যখন বড় হয়ে যাবি তখন আমি আরাম করব, আর তুই কাজ করবি, বুঝেছিস? যা এখন স্কুলে যা। না দিদি, শুধু আজকের দিনটা, কাল থেকে আমি আবার স্কুলে যাব। রাজি হয়ে যাও না দিদি। দিদি দিদি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যেতে হবে না স্কুল। আচ্ছা মুন্নি, আমাকে এখন কাজে যেতে হবে, তাই তুই ঘরেই থাকবি, কোথাও যাবি না, কেমন? আমি তাড়াতাড়ি চলে আসবো, ঠিক আছে? ঠিক আছে দিদি, আমি ঘরেই থাকবো। আমার মিষ্টি বোন। আশেপাশের সব গ্রামেই তো দেখলাম, কিন্তু বিনা বাপ মায়ের একটা ছেলে মেয়েকেও যে দেখতে পেলাম না। এই গ্রামে তো অনেক লোকজনই আছে দেখছি, এখানে হয়তো আমি আমার সিদ্ধি লাভের জন্য কাউকে পেয়ে যাব। কেউ আছেন? এই গরিবকে কিছু খেতে দিন। কেউ আছেন? কি হয়েছে বাবা, আপনার কি চাই? বাবা? হ্যাঁ মা, মা তোমার যা ইচ্ছা হয় আমাকে দিয়ে দাও। ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। মনে হচ্ছে ঘরে কেউ নেই। বাবা, এই নিন। ভগবান তোমার ভালো করুক। আচ্ছা মা, তোমার বাড়িতে আর কে কে আছে? না মানে আসলে কাউকে তো দেখতে পাচ্ছি না। আমি আর আমার দিদি, কিন্তু দিদি তো কাজে গেছে। আপনার কিছু দরকার ছিল? আচ্ছা, দিদির সাথে থাকো। আর তোমার মা বাবা? আমার দিদি আমার সব। এর মানে হলো সন্তানটি বিনা বাবা মায়ের। শেষ বেশ পেয়ে গেছি।
মুন্নি, মুন্নি, আরে মুন্নি কোথায় গেল? ঘরটাও খোলা রয়েছে। নিশ্চয়ই খেলতে গেছে। কতবার বলেছি বাইরে একদম যাবি না, আর যখন যাওয়ারই ছিল তখন ঘরটা তো বন্ধ করে যেত। আসতে দাও, আজ বোঝাবো ওকে। মুন্নি এখনো এলো না। এত দেরি তো কখনো করে না। এই মেয়েটাও না। মুন্নির বন্ধুরা বলছিল ও আজ নাকি খেলতেও যায়নি। তাহলে কোথায় গেল? কেউ কিছু জানেও না। আমি এখন কি করি? মা, মা, আমি এখন কি করি? আমার মুন্নিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ওর সাথে কিছু, না না, আমার মুন্নির সাথে কিচ্ছু হতে পারে না। আমার মা গো, মা, আমার সাহায্য করো মা। মুন্নিকে ফিরিয়ে দাও আমার কাছে, ফিরিয়ে দাও মুন্নিকে। নারায়ণ নারায়ণ। মাতা, আপনি কিছু করছেন না কেন? দেখুন বেচারি কত কাঁদছে। দেবর্ষি, সঠিক সময় এলেই সব ঠিক হয়ে যাবে, কিন্তু তার আগে মঞ্জুকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা? কিরকম পরীক্ষা মাতা? এটা তো সময় এলেই জানা যাবে দেবর্ষি। নারায়ণ নারায়ণ। আপনার লীলা আপনিই জানেন। নারায়ণ নারায়ণ। কেউ আছো? আরে কেউ আছো? আজকাল তো ভিক্ষে দেওয়ার ভয়ে কেউ ঘর থেকে বাইরেই বেরিয়ে আসতে চায় না। চল বাবা চল, আমরা এখানে ভিক্ষা পাবো না। দাঁড়ান মা, কি ব্যাপার? আরে ব্যাপার আবার কি হবে? আমরা তো ভিক্ষা চাইতে এসেছি, কিন্তু মনে হয় না এখান থেকে কিছু পাওয়া যাবে। দিদা, আমার খিদে পেয়েছে। আরে চুপ কর, ভিক্ষা পাওয়া গেলেই অনেক বড় ব্যাপার, খাওয়ার কোথা থেকে পাবো? না না, আপনারা বসুন, আমি এক্ষুনি কিছু বানিয়ে আনছি। আসুন আসুন, ভেতরে আসুন। মা, এসব তো ঠিক আছে, কিন্তু তুই নিজের খাবার যে পারিসনি। আমার খিদে নেই। খিদে নেই? এটা কেমন কথা হলো? যদি তুমি আমাদের সাথে না খাও তাহলে আমরাও খাবো না। চল বাবা চল। হ্যাঁ, দিদা ঠিক কথা বলছে। না না, আপনারা বসুন, আমিও খাচ্ছি। বাহ মাতা বাহ, এটাই ছিল তাহলে আপনার পরীক্ষা? আপনি তো মঞ্জুকেও খাবার খাইয়ে দিলেন। দেবর্ষি, মঞ্জু আমাকে নিজের বড় মা মনে করে, তাহলে আমি ওকে না খাইয়ে কি করে রাখতে পারি? মা, খাবার খুব ভালো ছিল, এক গ্লাস জল পাওয়া যাবে কি? হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আনছি। আরে, ওনারা কোথায় চলে গেলেন? এক্ষুনি তো এখানেই ছিলেন। আরে, এই আয়না। মুন্নি, মুন্নি তুই ঠিক আছিস? মুন্নি, মুন্নি আমার বোন। বড় মা, আমার সাহায্য করো। দিদি, দিদি আমাকে বাঁচাও দিদি, দিদি। মুন্নি, মুন্নি তুই ঠিক আছিস? আমি এক্ষুনি খুলে দিচ্ছি। থামো, তোমার সাহস কি করে হলো এখানে আসার? কে তুমি? আর তুমি আমার বোনকে এভাবে বেঁধে রেখেছো কেন? একে ছেড়ে দাও না হলে। ও, তো তুই এই মেয়েটার দিদি, কিন্তু তুই জানিস না যে আমি কে।
আমি একজন তান্ত্রিক, আর এই বাচ্চাটাকে বলি দিয়ে আমি আমার সাধনার সিদ্ধি লাভ করব। নিজের জীবন প্রিয় হলে এখান থেকে পালিয়ে যা। আমি আমার বোনকে না নিয়ে যাব না। ঠিক আছে, তাহলে আমি প্রথমে তোকেই মেরে ফেলবো। বড় মা সাহায্য করো, বড় মা। দিদি ওঠো না, দিদি, দিদি। ও আর উঠবে না। শয়তান, তুই অনেক পাপ করেছিস না? এবার তুই মরার জন্য তৈরি হ। তুই আমাকে মারবি? আমাকে? মুন্নি, তুই ঠিক আছিস তো বোন? হ্যাঁ, আমি তো ঠিক আছি। আমার কি হয়েছিল? তোর বোন, আমি তো এটা জানি না, কিন্তু এটা জানি আজ যদি বড় মা না থাকতো তাহলে বড় অনর্থ হতো। বড় মা, তুমি আমাদের বাঁচিয়ে নিয়েছো। এই দাসী ধন্য হয়ে গেল। মাতা, এটা কি? মঞ্জুর কিচ্ছু মনে নেই। দেবর্ষি, কিছু কথা ভুলে যাওয়াতেই সবার মঙ্গল। নারায়ণ নারায়ণ। মাতা, এটা আপনি ঠিক বলেছেন, কিছু কথা ভুলে যাওয়াই ভালো।